আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট রয়েছি অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে। আজকে থাকছে কাঁচা কলা রান্নার রেসিপি। এই কাঁচা কলাটা অনেকেই আছে যারা রান্না করতে পারে না, যারা নিউ রাঁধুনি তারা একটু হিমশিম খেয়ে যায়, কলাটা কালো হয়ে যায়, রান্নার সময় একদমই ড্রাই হয়ে যায়, সিদ্ধ হতে চায় না। আজ আমি দেখিয়ে দিব কিভাবে কাঁচা কলাটা রান্না করতে হয়। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি অন করবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখি, লেটস গো স্টার্ট। এখানে কাঁচা কলা নিয়েছি আমি 4টা কলা। ফার্স্ট টাইম একটা হাঁড়িতে পানি বসিয়ে 2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়োটা ভালো করে ঘুলে নিয়েছি। দেন কলাটা কেটে ওর ভিতরে ভিজিয়ে রেখে দেব প্রায় 5-10 মিনিটের জন্য। এতে করে এর ভিতরে যে কালো কষ বা আবরণ রয়েছে সেটা একদমই দূর হয়ে যাবে। আমি একটু মোটা করেই স্লাইস করে নিব, পাতলা ছোলাগুলো একটু বেশি করে ফেলে দেব, এতে করে কষটা আরও ভালো করে বেরিয়ে যাবে। এভাবে 10-15 মিনিট ভিজিয়ে রাখার কারণে কিন্তু কলাটা একদমই যেভাবে সাদা ওরকমই সাদাই থেকে যাবে। আমি এভাবে লম্বা লম্বা একটু স্লাইস করে আবার আড়ে আড়ে করে এভাবে করে কেটে নিচ্ছি, এতে করে এই কষটা ভালো করে কেটে যাবে, সিদ্ধটাও কিন্তু ভালো করে হবে। চুলে একটি প্যান বসিয়ে সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালো হয়ে গরম করার পরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম চিংড়ি মাছ। আপনারা চাইলে শিং মাছ বা অন্য কোনো মাছ দিয়ে এটা করতে পারেন, বা মাছ ছাড়াও করতে পারেন, প্রসেসটা কিন্তু একই রকমের থাকবে। দিয়ে দিলাম হলুদটা একটু কমই দিলাম, সো আগেই হলুদটা অ্যাড করেছিলাম। দিয়ে দিলাম 1 স্পুন আদা পেস্ট, 1 স্পুন জিরে পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে একটু ভেজে নেওয়ার পরে কলাগুলো দিয়েছি। দেখতেই পাচ্ছেন একদমই আমার কলাগুলো সাদা রয়ে গেছে, কোনো রকম কিন্তু কালো হয়নি। কোটার সময় এটার সিস্টেমটা ভালো করে জানা থাকলে তাহলে কিন্তু কলাটা খুব ভালো করে রান্না করা যায়। আমি এভাবে তেলের উপরে অনেক টাইম কলাটাকে একটু কষে নেব। কিছু টাইম আবার ঢেকে নেওয়ার পরে এই গ্লাসের 1 গ্লাস ফুল পানি অ্যাড করে দিলাম। এই পানির ভিতরে আমার কলাটা আমি সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটু কেটে দেখিয়ে দিলাম, একদমই কিন্তু নরম হয়ে গেছে, কালারটাও কিন্তু ঠিক পর্যায়ে রয়ে গেছে। আমি একটু আনাজ তরকারিটা সরিয়ে দেখিয়ে দিয়েছি, ভিতরে কিন্তু আমার ঝোলটা ভালোই রয়েছে। এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে, যে একবার খাবে সে কিন্তু আবারও খেতে চাইবে। আল্লাহ হাফেজ।